কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে রাম 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 হরে রাম হরে। হরে হরে। সকল ভক্তবিন্দুদেরকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভগবত গীতার ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। ভগবানের করুণা ছাড়া ভগবত গীতা বোঝা সম্ভব নয়, তাই ভগবানকে আমরা প্রথমেই স্মরণ করে নেব। ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো এই ভগবত গীতা আমরা যেটা বলি যে ভগবানের কৃপা ছাড়া ভগবত গীতা বোঝা সম্ভব নয়, মানে এর থেকে চরম সত্যি আর হতে পারে না। কারণ ভগবত গীতা এমন একটি গ্রন্থ যেটি সম্পূর্ণরূপে দয়ার দ্বারা বুঝতে হয়। কেউ বাজার থেকে একটা ভগবত গীতা কিনে এনে সে কোনো অবস্থাতেই সে ভগবত গীতায় পণ্ডিত হতে পারবেন না। পণ্ডিত মানে তার তত্ত্ব জ্ঞান, তো হয়তো সে জ্ঞান কিছুটা বা পড়ে হয়তো মুখস্থ করে নিয়েছে, কিন্তু তার উপলব্ধি করা বা উপলব্ধি করার একটা উদাহরণ দিয়ে বলি যে আহ সাইকেল চালানো আমরা শিখি, তাই না? সাইকেল চালানো, কিন্তু তার আগে কাউকে যদি আপনি বলে দেন যে সাইকেল চালাতে গেলে হ্যান্ডেলটি ধরে সাইকেলের সিটের উপরে বসে পা দিয়ে প্যাডেল মারলে সাইকেল চলে আসবে। আর যখনই সাইকেল থেকে আমরা সামনে জোরে যাচ্ছি তখন একটা ব্রেক মারতে হবে। আর যখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন আমাদের প্যাডেল থেকে পা সরিয়ে বাইরে রাস্তার ধারে দিয়ে দিতে হবে, তাহলে সাইকেল থেকে বিপদ থেকে এড়ানো যাবে। এই শিক্ষাটা আপনি 1 বছর ধরে কাউকে দিচ্ছেন কিন্তু সাইকেল দেননি, সে কি সাইকেল চালানো শিখতে পারবে? পারবে না। আপনি কাউকে বাড়িতে সাঁতার কাটার জন্য খুব প্র্যাকটিস করাচ্ছেন প্রতিদিন, বাড়িতে হাত এইভাবে ওইভাবে ছোড়ো, কিন্তু তোমাকে পা দিয়ে মারতে হবে, হাত দিয়ে মারতে হবে, প্রতিদিন 1 ঘন্টা করে আপনি প্র্যাকটিস করান বাড়িতে ডাঙাতে, মানে জলে নয়, হ্যাঁ? সে কি জলে নামিয়ে দিলে সাঁতার কেটে উঠতে পারবে? পারবে না। তো তার মানে এইগুলো হচ্ছে আত্ম উপলব্ধির দ্বারা নিজের শরীরকে প্রোগ্রাম করা, নিজের ব্রেনকে তৈরি করা যে এইটার প্রয়োজনে আমার এইভাবে চলবে, তাই। তো ভগবত গীতাকে আমাদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে যেখান থেকে আমাদের ভগবত গীতা আমাদের শরীরের সঙ্গে, আমরা এখন তো জ্ঞানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি, এবার জ্ঞানকে কর্মের সঙ্গে যুক্ত করতে হবে। এবার জ্ঞানকে যখন কর্মের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন কিন্তু আমরা ভগবত গীতা আমরা অন্তস্থ করতে পারবো। এখন হয়তো আমরা শ্লোকা মুখস্থ করি, এখন আমরা শ্লোকা মুখস্থ করি, কিন্তু ওই শ্লোকটি অন্তস্থ করে নিজের মধ্যে বসিয়ে ফেলে যখনই আমি ভাববো দেহিনাম দেহে দেহিনস্মি যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্ব নামই হতি। এই শ্লোকটি যখন আপনি বলতে যাবেন তখন আপনাকে ভাবতে হবে একটি আত্মা একটি দেহের মধ্যে আছে, সেই দেহের মধ্যে আত্মা বসে থাকতে থাকতে এই দেহের পরিবর্তনগুলো সে লক্ষ্য করছে, কখন বাচ্চা অবস্থা থেকে যুবক অবস্থা, যুবক থেকে প্রৌঢ়, এইভাবে সে দেখছে, তারপরে দেখছে সেই ব্যক্তি আরো বুড়ো হয়ে গিয়ে সে দেহান্তর একটা দেহে থেকে আর একটা দেহে চলে যাচ্ছে। এতে আপনার কিছু মনে হচ্ছে না, কারণ আপনি জানেন যে একটি গাড়িতে যেতে যেতে কেউ গাড়ি থেকে নেমে আবার অন্য গাড়িতে চড়ার জন্য রেডি হয়, তাই না? তো তেমনি এই জিনিসটা কে, ধীরস্তত্ত্ব, যে ধীর, যে জেনে গেছে, সে কখনো বিচলিত হয় না। এই শ্লোকটি যখন আপনারা শুনবেন বা পঠন করবেন পুরো সিনারিওটা আপনার মনের মধ্যে একদম ভেসে উঠবে এবং আপনি এমন ভাবে অন্তঃস্থ করবেন, নিজের প্রয়োগের নিজের ক্ষেত্রে প্রয়োগ করবেন। আপনিও ছোটবেলাতে কেমন ছিলেন তার থেকে আপনি ধীরে ধীরে এখন কি হয়েছেন এবং ভবিষ্যতেও কি হবেন, এবং যখন আপনি দেহত্যাগ করে অন্য একটি নতুন শরীরের দিকে যাবেন তখন আপনার কি অবস্থা হবে, এই যে জিনিসটা এটাকে উপলব্ধি করতে হবে। যেমন সাইকেল চড়াটা শিক্ষাটা যখন আমাদের শরীরের মনের সঙ্গে প্রোগ্রাম হয়ে যায়, তারপরে কিন্তু আপনি চেষ্টা করলেও সাইকেল থেকে পড়তে পারবেন না, সাইকেলে আপনি ঠিক চলে যাবেন। যারা সাঁতার জানে তারা কখনো ইচ্ছা করলেও ডুবে মরতে পারবে না। আপনি জানেন যে আমরা কিছু কিছু জিনিস আমাদের শরীরের সঙ্গে জন্মগতভাবে তৈরি হয়ে আছে, যেমনটা শ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ মারা যায়, কেউ কারো গলা টিপে ধরে শ্বাস বন্ধ করে দিলে সে মারা যায়, কিন্তু নিজে নিজে কেউ কখনো শ্বাস বন্ধ করে মরতে পারে না। বাইরের কোনো জিনিসের সাহায্য ছাড়া কেউ যদি ভাবে আমি আমার নিজের গলাকে চেপে ধরে আমি আত্মহত্যা করবো, পারবে না, সম্ভব নয়। কারণ কি বলুন তো, এটা আমাদের সিস্টেমই এমন, যখনই ওটা বন্ধ হতে যাবে তখন হাত ছেড়ে যাবে, আর হাত ছেড়ে গেলে আবার শ্বাস চলে আসবে। তার মানে আমাদের শরীর ওইভাবে প্রোগ্রাম। তো সেই মতো আমরা ভগবত গীতাকে এমন ভাবে অন্তঃস্থ করব, এমন ভাবে আমাদের মধ্যে
প্রবেশ করিয়ে দেব, যেন প্রত্যেকটা মুহূর্তে যে কোনো অ্যাক্টিভিটি, যে জ্ঞানের সঙ্গে আমরা নিজেদেরকে শরীরকে কানেক্ট করেছি, শরীর যেন সেইভাবে ব্যবহার করে। আমরা যখনই আমরা বলবো যে প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা হাম ইতি মান্যতে। আমরা যেমন 3 নম্বর অধ্যায়ে পড়ে আসলাম এটা, যে প্রকৃতির 3টে গুণ দ্বারা আমরা চালিত। প্রকৃতি তখনই আপনার মনের মধ্যে আসবে, আপনার মধ্যে শতগুণ রজগুণ আর 3টে গুণের 3টে বাকেট আছে, সেই বাকেট থেকে বেরিয়ে আপনাকে চালনা করছে, মানে ভাবনা চিন্তার জন্য। এবার আমি যদি শতগুণে থাকতে পারি, তাহলে আমি ওই দুটো গুণকে আমি দমন করতে পারবো, তাহলে আমি বুঝি ভগবানের কাছে। এই যে ভাবনা চিন্তাগুলো, এইগুলো যখন আমাদের, যতক্ষণ না পর্যন্ত আমাদের শরীরের সঙ্গে জ্ঞানকে, যখন শরীরের কর্মেন্দ্রিয়ের সঙ্গে যতক্ষণ না যুক্ত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কর্ম, আমাদের আগে পুরো স্ট্রাকচারটা বুঝে নিতে হবে। একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার, মানে একটা বহির গঠন, আর একটা হচ্ছে কি অন্তরের গঠন আমাদের। হ্যাঁ, তাহলে আপনাদেরকে প্রথমে বুঝে নিতে হবে, ভালো করে এইটা মন দিয়ে শুনুন। আত্মা, আত্মার উপরে আছে একটা সূক্ষ্ম শরীর, যেমন আমরা আমাদের শরীরের উপরে যেমন অন্তর্বাস করি, তেমন আত্মার পুরে আছে একটা সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরের একটা আবরণ হিসাবে আছে, সূক্ষ্ম শরীর দেখা যায় না। আর আত্মা এই সূক্ষ্ম শরীরের মধ্যে আছে, আর সূক্ষ্ম শরীরের মধ্যে আছে মন, বুদ্ধি আর অহংকার। মনের কাজ কি? মন আবার এই বাকি আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর হাত পা মুখ উদর উপস্থ, এই দিকের 5টি কর্মেন্দ্রিয় আর এই দিকের 5টি জ্ঞানেন্দ্রিয়। এই জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়ের সংযোগ স্থলে বসে আছে মন। তার মানে যে কোনো খবর যখন আসছে মনের কাছে, কোনো জ্ঞানেন্দ্রিয় দিয়ে, সেটি মনের কাছে প্রথমে আসছে, এসে মন সেটা কি করছে? মন বুদ্ধির কাছে নিয়ে যাচ্ছে, বুদ্ধিকে বলছে। এবার বুদ্ধি সেটাকে কি দিয়ে বিচার বিবেচনা করবে? বুদ্ধির কাছে যে যে ব্যাংক আছে, যে স্মরণ আছে, যে মেমোরি আছে, সেটা হচ্ছে অহংকারের কাছে। সমস্ত যে আমরা প্রত্যেকদিন সকালবেলায় আমাদের কিভাবে মনে পড়ে যে এখন আমাদেরকে মঙ্গল আরতির জন্য বা ভগবত গীতা ক্লাসের জন্য জয়েন করতে হবে, কারণ আমাদের অহংকারের কাছে এই তথ্যটি আছে। অহংকার শুনতে আমাদের খারাপ লাগে। অহংকার 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রকৃত অহংকার। প্রকৃত অহংকার কি? যে আমি ভগবানের দাস, সেটা হচ্ছে প্রকৃত অহংকার। আর মিথ্যা অহংকার কি? আমার মিথ্যা কিছু টাইটেল বা পদবি আছে, সেগুলোকে আমি বলছি মিথ্যা, আমি এই আমি এই আমি সেই, এগুলো হচ্ছে মিথ্যা অহংকার। এগুলো ক্ষণস্থায়ী। মিথ্যা কাকে বলি? যেটা ক্ষণস্থায়ী। আমরা মিথ্যা কথা আর সত্যি কথার মধ্যে পার্থক্য কিভাবে নিরূপণ করি? মিথ্যা কথা যখন কেউ বলে, তখন যে মুহূর্তে বলে, যে আর যে শুনছে তাদের মধ্যে কমিউনিকেশনের, তখন কিন্তু সত্য কথা, সেই মুহূর্তের জন্য সত্য, যে মুহূর্তে আপনি শুনছেন। কিন্তু তার মিথ্যতা কখন প্রমাণ হয়? যখন পরবর্তীতে সত্যি ঘটনার সঙ্গে আপনি যখন সেটাকে কম্পেয়ার করেন, তুলনা করেন, তখন সেটা মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু যতক্ষণ আপনি বলছেন বা শুনছেন, সেই মুহূর্তে কিন্তু ও সত্যতা ধরেই থাকে। তার মানে মিথ্যার অবস্থান কাল খুব ক্ষণিকের, আর সত্যের অবস্থান কাল চিরন্তন। সেই জন্যই সত্য। সেই জন্য আমাদের বলা হয় না, সৎ চিত আনন্দ। সৎ মানে হচ্ছে ইটার্নাল, চিত আর চিত মানে হচ্ছে জ্ঞানে ভর্তি, আর আনন্দ মানে ব্লিসফুল। এটা হচ্ছে ভগবানের কোয়ালিটি। তো আমরা যে কোনো সত্য জিনিস জানবেন যে অনেকক্ষণ ধরে চলে, আর মিথ্যা ক্ষণিকের জন্য চলে। টিভিতে কোনো একটা ডিবেট হচ্ছে, কিছু হচ্ছে, কেউ মিথ্যা কথা বললো, যতক্ষণ না পর্যন্ত ওই কথাটি আসল সত্যের সঙ্গে প্রমাণিত হলো, তখন এই মিথ্যা কথাটি সত্য রূপে পরিগণিত হয়ে যাবে। তাই আমাদের জানতে হবে যে আমরা যে অবস্থাতে আছি, আমরা যে অবস্থাতে আছি, আমরা যদি আমাদের শরীরকে বা আমাদের মনকে, যে সত্য কথাটি যেটা আমরা গ্রহণ করেছি, সেটাকে যেন আমরা আত্মার দৃষ্টি দিয়ে দেখি। আত্মার দৃষ্টি দিয়ে যখনই দেখবো, তখন আমাদের শরীরও কিন্তু ক্ষণিক পরে মিথ্যে মনে হবে। কারণ শরীরের বয়স 100 বছর, তাই না? তুলনামূলক ভাবে এটা তখন মিথ্যার দিকে চলে যাবে। কিন্তু আমরা সেই রকম মিথ্যা আমরা হিসাবে নেব না শরীরকে। শরীরের যে আমরা বর্তমান আছি, আমরা এই শরীরটা মন এবং বুদ্ধি অহংকার দিয়ে যেভাবে ডেটাবেসটাকে তৈরি করে আত্মাকে ঘিরে রেখেছে, তার বাইরে শরীরটা আছে। এটাকে আমরা ক্ষণিকের জন্য সত্য বলতে পারি। কিন্তু সত্য এই জন্য যে, যে মুহূর্তে আমরা ভাববো যে বাচ্চাকালে আমাদের যে শরীরের অবস্থা ছিল, সেই শরীরটা কিন্তু আজকে সম্পূর্ণভাবে পাল্টে গেছে। কারণ এই শরীর প্রত্যেকটা সেকেন্ডে পাল্টাচ্ছে। যেহেতু আমরা দেখতে পাই না, সিনেমা যখন দেখি আমরা, তখন কি দেখি? এক একটা ছবি, একই ছবি বারবার খুব তাড়াতাড়ি দ্রুত যেতে থাকে, তাই আমাদের মনে হয় যেন চলছে। তো আমাদের মনুষ্য শরীরের মধ্যেও এই আমাদের পরিবর্তনগুলো প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে। কিন্তু
যেহেতু খুব ছোট ছোট পরিবর্তন, সেগুলো আমরা লক্ষ্য করতে পারি না, কিন্তু বৃহৎ পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। তাই আমাদের আত্মা, আত্মা ঘেরা আছে মন, বুদ্ধি, অহংকার। অহংকারের কাছে আছে তথ্য। আর অহংকার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মিথ্যা অহংকার, আর একটা হচ্ছে প্রকৃত অহংকার। মিথ্যা অহংকার কি? যে এই যে জড়জাগতিক পদবী বা জড়জাগতিক যে কোনো জিনিস পাওয়া নিয়ে আমি যে মনের মধ্যে গর্ব নিয়ে বসে আছি, সেটাকে বলছে মিথ্যা অহংকার। আর সত্যি অহংকার কি? আমি ভগবানের নিত্য দাস, এটা হচ্ছে আমার প্রকৃত পরিচয়। তো তাহলে কি হলো? ইন্দ্রিয় সমূহ থেকে ইনফরমেশন আসলো মনে, মন থেকে গেল বুদ্ধিতে, বুদ্ধি ওই জিনিসটাকে বিশ্লেষণ করার জন্য তথ্য সংগ্রহ করে অহংকারের ঝোলা থেকে নিয়ে মিলিয়ে নেয়। আচ্ছা, যেই মিলিয়ে নিয়ে দেখলো আমি তথ্য পেয়ে গেছি, সেই তথ্যটাকে আবার বিশ্লেষণ করে, করে যে ইনস্ট্রাকশনটা, যে আদেশটা হয়, সেটা আবার মনকে দিয়ে দেয়। মন সেই আদেশটাকে কাকে দিয়ে কাজ করাবে, কাজটা কি করাবে? যে আমি যেটা শুনেছি সেটা ভালোভাবে শুনতে পাইনি, কানকে কি আরো খাড়া করে শুনতে হবে? না, তার পরিবর্তে আমাকে মুখ দিয়ে কিছু বলতে হবে। এই প্রক্রিয়াটা অত্যন্ত সূক্ষ্ম সময়ের মধ্যে চলে আসে, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। যে আপনারা কিছু বললে সেটা আমি শুনবো, শুনে আমার মন বিশ্লেষণ করবে, করে আবার তার প্রতি উত্তর দেওয়া, এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এইভাবে আমাদের শরীর চলে। তো তাহলে আমাদের মন, বুদ্ধি আর অহংকার, যখনই আমরা কোনো কিছু বলছি, মুখ দিয়ে বলছি মানে কর্মেন্দ্রিয় দিয়ে কাজ করছি, তখনই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে কান শুনছে সেটাকে, যে আমি ঠিক বলছি কিনা, করে আবার মাথাকে খবরও দিচ্ছে হ্যাঁ ঠিক হচ্ছে। যেমন আমি বহির নিঃসিংহের আগে আমি বলেছিলাম হৃদয় নিঃসিংহ, বলে ফেলেছি। এখন বলে ফেলার সঙ্গে সঙ্গে আমার কান শুনে ফেলেছে যে এই তুই ঠিক বললি না, আবার কারেক্ট করে দে। আবার তখন কিন্তু নতুন ইনস্ট্রাকশন দিয়ে আমার ওটাকে ঠিক করে নিতে হচ্ছে। এটা এইভাবে আমাদের পরিচালনা চলে। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের শরীরকে যখন আমরা জ্ঞানের সঙ্গে যখন আমরা ঠিকভাবে কানেক্ট করতে পারবো, অভ্যস্ত করতে পারবো, ওই সাইকেল চলার মতো, তখন কিন্তু সাইকেলের আর প্যাডেলের দিকে তাকিয়ে বা হ্যান্ডেলের দিকে তাকিয়ে দেখতে হয় না। তখন সাইকেল চালাতে চালাতে গান করতে পারে, গল্প করতে পারে, অন্য কিছু চিন্তা ভাবনাও করতে পারে, কারণ ওই শেখাটা বা শিক্ষাটা তার শরীরের মধ্যে এবং ব্রেনের মধ্যে বসে গেছে। তাই আমরা চাই যে ভগবত গীতার শিক্ষা আমাদের যেন মনের মধ্যে, ব্রেনের মধ্যে এবং শরীরের মধ্যে সম্পূর্ণরূপে বসে যায়। আমরা সেই লেভেলে শিক্ষা গ্রহণ করতে চাই। তো সেই লেভেলে যেতে গেলে আমাদের একটু অভ্যাস করতে হবে, একটু আমাদের পরিশ্রম করতে হবে। তবে একবারে হবে না আমরা, কারণ এটি এমন একটি জ্ঞান, জ্ঞানের ভান্ডার, যেটা যতবার পড়বেন ততবারই ওর মধ্যে থেকে নতুন কিছু খুঁজে পাওয়া যাবে, আর নতুন নতুন তার বিশ্লেষণ বেরিয়ে আসবে। আর আমাদের তো জ্ঞানের পরিসীমা অত্যন্ত সীমিত। তাই আমরা যখনই নতুন কিছু পাই সেটা নিয়ে আবার আমাদের তথ্যের ভান্ডারে রেখে দিই। আমাদের ভান্ডারটার নাম কি? অহংকার। অহংকার শুনে খারাপ ভাববেন না, অহংকার ভালো। অহংকারের কাছে বা আমাদের কম্পিউটারে কি হয়, যে কোনো জিনিস হার্ড ডিস্কে থাকে, তেমনি আমাদের যে কোনো তথ্য গিয়ে মনের কাছে থাকে, যেটাকে আমরা ব্রেন বলে থাকি, সেটা হচ্ছে ফিজিক্যাল। আর যেটা হচ্ছে আভ্যন্তরীণ সূক্ষ্ম শরীরের বিচারে দেখলে, আধ্যাত্মিক উপায় বললে, সেটা হচ্ছে মন। এবার একটা মানুষ যখন মারা যায়, তখন কি নিয়ে যায় সে? সেই তথ্যের ভান্ডারটা কিন্তু নিয়ে যায়, কিন্তু মানুষের ব্রেন নিয়ে যায় না। নিয়ে যায়? আমরা বলি না ব্রেনের মধ্যে সবকিছু আছে। ফিজিক্যালি আমরা বলি ব্রেনের মধ্যে আছে, কিন্তু যখন আমরা আধ্যাত্মিকতার দিক থেকে শরীরটাকে বিচার করব, তখন আমরা বলবো সেটা জ্ঞানের ভান্ডারটা তার কাছে সূক্ষ্ম শরীরের মধ্যে আছে। আর যখন মানুষ একটা শরীর থেকে আর একটা শরীরে স্থানান্তরিত হয়, তখন এই সূক্ষ্ম শরীর কিন্তু বয়ে নিয়ে যায়। সূক্ষ্ম শরীরের মধ্যে কি থাকে? মন, বুদ্ধি আর অহংকার। তাই 15 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে এই কথাটি বলা হয়েছে। কি বলা হয়েছে? শরীরাং যদবপ্রতি যচ্চাপ্নুত কমতি ঈশ্বরঃ গৃহীতৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি বস নিবাসায়াত, বায়ুর্গন্ধ নিবাসায়াত। কি বলছে এখানে? এখানে বলছে যে বাতাস যেমন কোন সুগন্ধকে বয়ে নিয়ে যেতে পারে, কোথায় থেকে? একটি জায়গা থেকে আর একটি জায়গাতে। কি কিন্তু বাতাস কি ওই সুগন্ধ মেখে বসে থাকে কি, আর কি বেরোতে দেয় না? তা না, শুধু বয়ে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। আমরা ধূপকাঠি জ্বালালে বা কোনো ফুলের ভালো সুগন্ধ আসলে সেখান থেকে আমরা গন্ধটা পাই, কিছুক্ষণ পরে ওই গন্ধটা কিন্তু আর থাকে না, কারণ বয়ে চলে যায় বলে। তো তেমনই আত্মাকে, আত্মা কি করে? এই সূক্ষ্ম শরীরের ভান্ডারটাকে একটা শরীর থেকে আর একটা শরীরে বয়ে নিয়ে চলে যায়, নিয়ে ওই শরীরকে দিয়ে দিল। এবার এই যে সূক্ষ্ম শরীরের মধ্যে আমাদের যে ইচ্ছা অনিচ্ছা, এই জিনিসগুলো কিভাবে যায়? এই জিনিসগুলো যায়
ইচ্ছা অনিচ্ছা গুলো গিয়ে আমাদের, মনে করুন কোনো জিনিস এই জীবনে মৃত্যুর সময় আমি কোনো একটা ইচ্ছা প্রকাশ করলাম, কি ইচ্ছা প্রকাশ করলাম, যে আমার জীবনে পাইলট হওয়ার ইচ্ছা ছিল, যে আমি পাইলট হয়ে প্লেন চালাবো, এটা যদি আমার জীবনের ইচ্ছা থেকে থাকে, যদি মৃত্যুর সময় সেই ইচ্ছা যদি আপনার মধ্যে প্রবল ভাবে চলে আসে, তাহলে ভগবান কিন্তু সেই ইচ্ছা পূর্তির চেষ্টা করবে। এবার ইচ্ছা পূর্তির চেষ্টা করার জন্য, ওই ইচ্ছাকে সমর্থন করার জন্য যথেষ্ট পরিমাণে কর্ম থাকতে হবে বা সঞ্চিত কর্ম থাকতে হবে, যেটার দ্বারা ভগবান আমাকে সেই পজিশনটা দিতে পারে কিনা দেখবে। যদি না পারে, যদি সেই যদি ক্ষমতা না থাকে আমার, যদি সেই যদি আমার সঞ্চিত পুণ্য না থাকে, তাহলে কিন্তু আমাকে অন্য একটা শরীর পেতে হবে, যেটা কম দামের। কি কম দামের শরীর? পাখির শরীর হয়ে যেতে পারে আমার, যেটা উঠতে পারে, আকাশে উঠতে পারবে, কিন্তু যেহেতু আমার সমস্ত পুণ্য নেই, আমার সেই পরিমাণ পুণ্য নেই, যে আমার কর্ম সঞ্চয় নেই যা দিয়ে আমার পাইলট হওয়ার ইচ্ছাটাকে আমার পূর্ণ করতে পারে। তাই কি করলো ভগবান? কম দামি একটা জিনিস দিয়ে আমাকে সেই ইচ্ছাটা পূরণ করানোর চেষ্টা করলো। যে আকাশে ওড়ার ইচ্ছা, বলে না আমার বিহঙ্গের মতো আকাশে উঠতে চাই, সে যদি সবসময় ভাবে বিহঙ্গের মতো সে আকাশে উঠতে চায়, সে উঠতে পারবে, সে বিহঙ্গই হবে পরের জীবনে, যদি তার মাথার মধ্যে ভাবনা চিন্তা থাকে। তাই মৃত্যুকালে যে আমরা স্মরণ করি, সেই স্মরণটিকে কে বয়ে নিয়ে যায়? এই আমাদের সূক্ষ্ম শরীর বয়ে নিয়ে যায়। সূক্ষ্ম শরীর হচ্ছে, মনে করুন, গোলা সিমেন্টের মতো, গোলা গুলে নিয়েছেন এমন সিমেন্ট। এবার ওই গোলা সিমেন্ট যে পাত্রের মধ্যে আপনি ডুবিয়ে দেবেন, যখন জমে যাবে, সেই পাত্রের শেপ নিয়ে নেবে। এই এই যে গোলা সিমেন্ট, কি আপনি সিমেন্টকে গুলে নিয়েছেন, তো গুলে নিয়ে এখনো কিন্তু জমেনি, ওই সিমেন্টকে যে জিনিসের মধ্যে ঢেলে দেবেন, যে ছাঁচের মধ্যে দেবেন, সেই ছাঁচের রূপ নিয়ে নেবে। তো তেমনই আমাদের সূক্ষ্ম শরীরের কোনো শেপ নেই, কোনো শেপও নেই, কোনো সাইজও নেই, মানে কোনো রূপও নেই, আর কোনো আকারও নেই। তাহলে কি হবে? যেই রকম শরীরে যাবে, সেই সেরকম শরীরে গিয়ে সেই ইন্দ্রিয়ের সঙ্গে, সেই বহির ইন্দ্রিয়ের সঙ্গে আর জ্ঞান ইন্দ্রিয়ের সঙ্গে যোগাযোগ করে আত্মাকে আবার তার সঙ্গে কানেক্ট করিয়ে দেবে। আমি বোঝাতে পারলাম? মানুষের শরীরের মধ্যে যে সূক্ষ্ম শরীর আছে, যদি কেউ কথা বলে ফেলে, তাহলে প্রোগ্রামটা ফট করে ডিস্টার্ব হয়ে যাবে। তো আপনাদের একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যে এই প্রোগ্রাম যখন আমরা অ্যাটেন্ড করব, যে কোনো একটার বেশি কাজ একসঙ্গে হবে না। মানে আমরা যদি ভগবত গীতার যখন ক্লাস চলবে, তখন যদি আপনি ভাবেন যে আমি আহ জপা করে নেব, তাহলে হবে না। বা যেটা যেটা কাজ সেটাকে সম্পূর্ণভাবে নিজেকে নিবেশ করতে হবে। এমন নয় যে আমি আহ ভগবত গীতা ক্লাসের মধ্যে থাকবো আর নাম জপ করবো, হবে না। দুটো জিনিস একসঙ্গে কোনোটাই হবে না, তাই না? এটা তো আমরা পড়েছি, কিসে পড়েছি? ব্যবসায় আত্মিকা বুদ্ধি একহ কুরু নন্দন বহু শাখা অনন্তশ্চ বুদ্ধয় ব্যবসায়ী। যখন আমরা একটা অবস্থায় থেকে যখন বিভিন্ন কাজ করার চেষ্টা করব, তখন কোনো কাজের মধ্যে গুরুত্ব থাকবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, যখন ভগবত গীতার ক্লাস হয়, তখন অন্য সব কিছু কাজকে আমাদের সাসপেন্ড করে দিতে হবে, সব কিছু কাজকে আমাদেরকে বন্ধ করে দিয়ে ওইটার প্রতি আমাদেরকে আমাদের মানে নিজেকে মন এবং শরীর দিক থেকে আমাদের সম্পূর্ণভাবে উপস্থিত হতে হবে। তাই আমার আপনাদের কাছে অত্যন্ত অনুরোধ, যে যখন অ্যাটলিস্ট ভগবত গীতার ক্লাসটা চলবে, তখন যেন আপনারা জপের মতো কোনো অ্যাক্টিভিটি বা কোনো আহ অর্চনা বন্দনা বা ভগবানের আরতি, এগুলো করলে আপনারা মিউট করে করবেন, কারণ তাতে অন্যরাও এফেক্টেড হয়ে থাকে। আর এটা একটা অপরাধ, কারণ ভগবত গীতার সামনে আপনি বাড়িতে কোনো গেস্টকে ডেকে এনে আপনি তাকে বসিয়ে রেখে অন্য কাজ করবেন, তাহলে সেটা গেস্টের অপমানের মতো। তো ভগবত গীতা হচ্ছে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী, ঠিক আছে? ভগবত গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, এটি গ্রন্থরূপে ভগবান। বা তার সামনে তাকে আপনি আহ্বান করার জন্য সামনে রেখে যদি অন্য কাজে মগ্ন হয়ে যান, তাহলে খুব মুশকিল। তাই এটা একটা অপরাধ। তাই আপনাদেরকে সকলকে সতর্কীকরণের জন্য আমি বললাম, যে এটা আপনারা মাথায় রাখবেন। আমরা 1 নম্বর অধ্যায় পড়ে ফেলেছি, 2 নম্বর অধ্যায় পড়ে ফেলেছি, 3 নম্বর পড়ে ফেলেছি, 4 নম্বর পড়ে ফেলেছি। এবার আমরা 5ম নম্বর শুরু করেছি। তবে আপনাদের প্রত্যেকটা মুহূর্তে মনে রাখতে হবে যে কোন কোন অধ্যায়ে কি কি জিনিসগুলো পড়লাম, কি পয়েন্ট গুলো যেন প্রত্যেকদিন মনে থাকে। 1 নম্বরের অর্জুনের মন খারাপ হয়ে গেছে, সে আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করে করতে চায় না। 2 নম্বরে ভগবান অর্জুনকে 4টে জিনিস সম্বন্ধে জ্ঞান দিয়ে দিলেন।
আর চারটে জিনিস কি কি? একটা হচ্ছে আত্মা, অর্জুনের পরিচয় সম্বন্ধে বলে দিলেন। 2 নম্বর অর্জুনকে বলে দিলেন অর্জুনের স্বধর্ম কি। 3 নম্বর কি বলে দিলেন? কর্ম। কর্ম আহ, আর বুদ্ধির যোগ দিয়ে কিভাবে কর্ম করতে হয়। আর 4 নম্বর বলে দিলেন তিনি স্থিতপ্রজ্ঞ বা স্থির অবস্থা বা সমাধিতে গেলে কি। তো তার আবার এক একটা জায়গাতে বিশ্লেষণ আছে, এইভাবে তিনি বলে দিলেন 2 নম্বরে। 2 নম্বরকে বলা হয় ভগবদ গীতার সার। 3 নম্বরে গিয়ে তিনি কর্মযোগ সম্বন্ধে বলছেন। কর্মযোগ মানে হচ্ছে আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় কি কি? ঈশ্বর, আত্মা, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম 4টি জিনিস হচ্ছে স্থির, আর পঞ্চম বিষয়টি হচ্ছে পরিবর্তনশীল। আজ যে আমরা বিভিন্ন শরীর নিয়ে বা চেহারা নিয়ে এখানে বসে আছি, তার একটি মাত্র কারণ হচ্ছে আমাদের কর্ম। আমাদের আগের জীবনের কর্মের ফল হিসাবে আমরা এই শরীর লাভ করেছি। তাহলে আমাদের এই শরীরটা কিসের ফল? পূর্ববর্তী জীবনের কর্মের ফল। তাহলে এখন আমরা যে সমস্ত কর্ম করব, তার উপর দিয়েই কিন্তু আমাদের পরবর্তী জীবনটা কি হবে সেটা নির্ধারিত হবে। ক্লাস 7-এ পড়াকালীন একটা বাচ্চার যে রোল নাম্বার থাকে, সেই রোল নাম্বারটা কিন্তু 6-এর ফাইনাল পরীক্ষার বা 6-এর পরীক্ষার ফলের হিসাবে তার রোল নাম্বার স্থির হয়। ক্লাস 7-এ পড়াকালীন তার রোল নাম্বার আর কোনো দিন চেঞ্জ হবে না। 7-এ যতদিন আছে তার রোল নাম্বার চেঞ্জ হবে আবার ক্লাস 8-এ যখন হবে। তাই আমরা যে যে সংসারে, যে ফ্যামিলিতে, যে কুলে জন্মগ্রহণ করেছি, সেইটাই আমরা আমৃত্যু বহন করব, যতক্ষণ না পর্যন্ত পরবর্তী জীবনে আমরা আবার পদার্পণ করছি। এগুলো আমাদেরকে খুব স্থির মানে স্থির ভাবে আমাদের মাথার মধ্যে বসিয়ে নিতে হবে। তাই আমাদের কর্ম আমাদের জীবনের মধ্যে সব 4টে জিনিসই মোটামুটি স্থির। একটি জিনিসই শুধু আমাদের জীবনে পরিবর্তনশীল, সেটা হচ্ছে কর্ম। তার মানে একটি গাড়ি আপনি কিনেছেন, একটি 4 চাকা গাড়ি কিনেছেন, গাড়িতে আপনি ওই গাড়ি নিয়ে যখন রাস্তায় বেরোবেন, তখন প্রতিবার চাকা খুলবেন, ডিকি খুলবেন, বা ছাদ নতুন করে লাগাবেন, ইঞ্জিন খুলবেন, খোলার কিচ্ছু দরকার নেই। শুধু আপনার কাছে একটা জিনিসই আছে, স্টিয়ারিং। আর কি আছে? অ্যাক্সিলারেটর, ব্রেক আর ক্লাচ আর গিয়ার শিফটার। এই 4টে জিনিসই আপনি শুধু হাত দিতে পারবেন। এই 4টে জিনিস পরিবর্তন করে কিন্তু আপনি গাড়ি যেদিকে খুশি নিয়ে যেতে পারেন। তো আমাদের মনুষ্য জীবনে আমাদের এই আত্মা, ঈশ্বর, প্রকৃতি, সময়, এগুলো সব ফিক্সড, এগুলো কিছু পাল্টাবে না। একটাই শুধু পাল্টে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি? আমাদের কর্ম। এই কর্মের উপরে নির্ভর করছে আপনার গাড়ি কোন দিকে যাবে। তো তেমনই আমাদের কর্মের উপরে নির্ভর করছে আমাদের পরবর্তী জীবন কিভাবে নির্ধারিত হবে বা আমরা কোথায় গিয়ে পৌঁছবো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা 3 নম্বর অধ্যায়ে কর্ম সম্বন্ধে আমরা পড়লাম। কর্মের মধ্যে সেখানে বিভিন্ন ধরনের কর্মের কথা বলা হয়েছে। কর্ম কিভাবে করা উচিত, না করা উচিত, কর্ম করলে কর্ম কোথা থেকে আসলো, কর্ম করলে কি হয়, কর্মকে যোগ্য, কর্ম থেকে যোগ্য উৎপন্ন, যোগ্য থেকে বৃষ্টি, বৃষ্টির থেকে অন্ন হয়, অন্ন থেকে কি হয়, জীবন ধারণ হয়। মানে এটা একটা চক্রের পদ্ধতি বলতো। আর আমাদের সব থেকে আমাদের ক্ষতিকারক কি? কাম। কাম কোথায় থাকে? কাম কোথায় লুকিয়ে থাকে? ইন্দ্রিয়, মন আর বুদ্ধির মধ্যে লুকিয়ে থাকে। আমি ইচ্ছা করে আপনাদেরকে এগুলো আবার শোনাচ্ছি যাতে আপনাদের রিফ্রেশ হয়ে যায়। কোথায় লুকিয়ে থাকে? মন আর ইন্দ্রিয় আর বুদ্ধির কাছে এগুলো লুকিয়ে থাকে। তাই আমাদেরকে মনকে সংযত করতে হবে আর ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে। আর আমাদের শত্রুকে আমাদের চিনতে হবে। আপনার শত্রু সিপিএম, তৃণমূল, বিজেপি নয়। আপনার শত্রুকে, আপনার শত্রু হচ্ছে কাম, ক্রোধ আর লোভ। এরা হচ্ছে আপনার প্রকৃত শত্রু। আর এদের আশ্রয়স্থল কোথায়? কোনো পার্টি অফিসে নয়। এদের আশ্রয়স্থল হচ্ছে আমাদের ইন্দ্রিয়তে, আমাদের মনে, এগুলোর আশ্রয়স্থল। তাহলে এদেরকে আমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? ওই জায়গাতে আরো শক্তিশালী কাউকে আনতে হবে। আরো শক্তিশালী কে? এই আমাদের ইচ্ছার থেকেও বেশি শক্তিশালী কে? আমাদের এর থেকেও বেশি শক্তিশালী হচ্ছে ভগবানের স্মরণ, ভগবানের আকৃতি, ভগবানের বাণী। এগুলো হচ্ছে অত্যন্ত শক্তিশালী। তো তাদেরকে এনে ওই মন, বুদ্ধি আর অহংকারের মধ্যে বসিয়ে দিতে হবে। তাহলে যেন আমরা স্মরণ করলে সবসময় ভগবানের কথা স্মরণ করি, বা শ্রবণ করলে ভগবানের কথা শ্রবণ করব, ধান নিলে ভগবানের চরণের ফুলের কথা স্মরণ আসবে আমার, স্পর্শ করলে ভগবানের চরণ স্পর্শ করব, হাত দিয়ে ভগবানের সেবা করব, শুনলে ভগবানের বাণী শুনবো, ভগবানের কীর্তন মহিমা শুনবো। তো জিভ দিয়ে গ্রহণ করলে ভগবানের প্রসাদ গ্রহণ করব। যদি পা দিয়ে যদি কর্ম করতে হয়, আমরা তীর্থস্থানে যাব, মন্দিরে যাব, মানে যে অঙ্গগুলি আমরা ব্যবহার করতে পারি ভগবানের উদ্দেশ্যে, তখনই যদি কোনো অঙ্গ আমাদের ভগবানের উদ্দেশ্যে ব্যবহৃত হতে শুরু হয়, তখন কিন্তু সেই সেই যে ইন্দ্রিয়টি আর অন্য কোনো কাজে
ব্যস্ত হতে পারবে না। তাই আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে সকালে হেঁটে অফিসে যাওয়া, না হেলথের জন্য শুধু হেলথ মেনটেন করার জন্য হাঁটা। যদি হেলথ মেনটেন করার জন্য হাঁটা হয় এখানে ওখানে হাঁটতে পারবে, কিন্তু যদি হেঁটে অফিসে যেতে হয় তাহলে কিন্তু অফিসের দিকেই যেতে হবে। তাই আমাদের ইন্দ্রিয়গুলিকে আমাদের সংযত করে আমাদের ওই তিনটে শত্রু থেকে দূরে রাখতে হবে। কোন তিনটে শত্রু? কাম, ক্রোধ আর লোভ। এই তিনটেকে আবার নরকের দ্বারও বলা হয়। এই তিনটেকে যে যতভাবে কাজে লাগাবে সে তত নরকের দিকে পৌঁছে, এগুলো হচ্ছে নরকের এক্সপ্রেস হাইওয়ে। তো 3 নম্বরে আমরা এই পড়েছি। 4 নম্বরে গিয়ে ভগবান আরো জ্ঞান দিলেন গীতা কোথায় থেকে এসেছে, গীতা সৃষ্টির কারণ কি, কে কাকে গীতার জ্ঞান দিয়েছিলেন, বিবস্বান, তারপরে মনু, তারপরে ইক্ষ্বাকু। এইভাবে জ্ঞানের প্রভাবও কখনো কখনো এটা হারিয়েও গেছে, সেই জন্য অর্জুনকে পুনরায় দিয়েছে। অর্জুনকে কেন দিচ্ছে? অর্জুন তার সখা, তার ভক্ত। তাই বলছে ভক্ত ছাড়া ভগবত গীতার জ্ঞান কেউ অর্জন করতে পারে না। যতই সে পড়ে পণ্ডিত হয়ে যাক সাইকেল চালানোর মতো, সে বাড়িতে যতই সাইকেল সম্বন্ধে পড়ে পণ্ডিত হয়ে যাক, যতক্ষণ না পর্যন্ত সে আত্ম উপলব্ধি করবে, যতক্ষণ না পর্যন্ত সে নিজে সেটি চালনা করে তার শরীরে মনের মধ্যে বসাতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার প্রকৃত শিক্ষা হলো না। সেই জন্য এখানে সবসময় বলা হয় পরম্পরাগত গুরু আর আত্ম উপলব্ধি, যে এটাকে নিজে নিজের মধ্যে বসিয়ে বুঝিয়ে ফেলেছে। তাই আপনাদের ভগবত গীতার প্রত্যেকটা শ্লোক, যে শ্লোকটি আপনাদেরকে মুখস্থ করতে বলি, সেই শ্লোকটি যখন বলবেন বুঝবেন তখন নিজের উপরে ওটাকে বসিয়ে চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ওইটার প্রকৃত প্রভাব আসছে। তারপরে 4 নম্বরে বললেন ভগবান যে বুদ্ধির লেভেল অনুসারে মানুষকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, সমাজকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। তারপরে তিনি বললেন যে কর্মের 3টে বিভাগ করা হয়েছে, কর্ম, অকর্ম আর বিকর্ম। আর এই কর্মের প্রতি, ফলের প্রতি আসক্তি ছেড়ে যে কাজগুলো করা হয় সেগুলোকে অকর্ম বলা হয়। তাই তিনি অকর্মের উপরে জোর দিয়েছেন। বিভিন্ন রকমের যজ্ঞের কথা বলেছেন, তার মধ্যে জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ। আর জ্ঞান যজ্ঞের পরে তিনি বলেছেন, তাই অর্জুন তুমি পরবর্তীতে বলবে, অর্জুন তুমি যোগী হও। এই 4 নম্বর অধ্যায়ের শেষের পরে আমরা 5 নম্বরে প্রবেশ করেছি। 5 নম্বর অধ্যায়ে যখন আমরা প্রবেশ করেছি, 5 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। কর্ম এবং সন্ন্যাস যোগ। আমরা আগে কি করলাম? কর্ম করব না কর্ম, কর্ম করলেই কর্মের ফল আসবে, আর ফল মানেই আমাদেরকে আবার বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। তাহলে কি ধরনের কর্ম? সকর্ম, বিকর্ম আর অকর্ম। সকর্ম মানে হচ্ছে পুণ্য কাজ, বিকর্ম মানে হচ্ছে পাপ কাজ, আর অকর্ম মানে হচ্ছে নিষ্কাম, মানে যে কাজের ফল আমার দিকে আসবে না। প্রধানত এই কাজগুলি হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কৃত কাজ। তো তাহলে আমাদের অকর্মের উপরে আমাদের জোর দিতে হবে। এবার আমরা 5 নম্বর অধ্যায়ে ঢুকেই অর্জুন জিজ্ঞেস করছে, তুমি আমাকে ঠিক করে বলো, সন্ন্যাস ভালো না কর্ম ভালো? কর্ম সন্ন্যাস মানে কর্ম করলেই তো ফল আসবে, তাহলে আমি কি করব? কর্ম করা বন্ধ করে দেবো। আর কর্ম করে বন্ধ করে দেওয়াটাকে বলছে সন্ন্যাস। সন্ন্যাস ভালো না কর্ম সন্ন্যাস? তাই ভগবান এখানে এই যোগের নাম দিয়েছে কর্ম সন্ন্যাস। কর্ম ও সন্ন্যাস যোগ থেকে কি হচ্ছে সেটা বলতে চাইছে। তাই ভগবান বললেন যে কর্ম ত্যাগ করার থেকে কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। ফল ত্যাগ করতে হবে না, ফলের প্রতি আসক্তি। আমরা সবসময় আমাদের জানতে হবে যে আমরা যে কোনো কাজ করলে কাজের ফলের প্রতি আসক্তি, কাজের ফলটা কি আসবে সেটাতে যদি আমরা বেশি জুড়ে যাই, তাহলে আমাদের কাজটি কিন্তু ঠিক মতো হবে না, আর সেখানে আমাদের কিছু করাও নেই। তাই ভগবান বললেন কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়েই মুক্তিদায়ক। কর্ম সন্ন্যাস, কর্ম সন্ন্যাস মানে কর্মফল থেকে আমরা সন্ন্যাস নেব, আর কর্মফল, কর্মযোগ উভয়েই মুক্তিদায়ক। এবার কর্মযোগ কাকে বলছে? যখন যে কাজটি আমি করব সেই কাজের নিষ্কাম কর্মযোগ করব। নিষ্কাম কর্ম মানে ওই কাজটি যেন আমাকে কেউ করতে বলেছে, আমি সেই কাজটি করছি, কাজের ফল কি হবে না হবে আমার সেদিকে কোনো ধরনের আসক্তিও নেই, আর আমার কোনো বিচার্যও নেই, কারণ আমি আমার কর্তব্য হিসাবে কাজ করছি। অর্জুনকে এই কথাটাই, কারণ অর্জুন যেহেতু ফল, যুদ্ধের ফল কি হওয়ার ছিল? যুদ্ধের ফল মানে প্রচুর লোক মারা যাবে, তাই না? এইটা অর্জুন তো দেখতে পাচ্ছিল যে প্রচুর লোক মারা যাবে। তাই ওই ফলের যেই অর্জুন ওইখানে অ্যাটাচ হয়ে গেছে, সেই জন্য আর কর্তব্য করছে না। অর্জুন কেন যুদ্ধ করা বন্ধ করে দিয়ে? কারণ ও দেখতে পাচ্ছে, ও দূরদৃষ্টি দিয়ে সে ভাবছে বা দেখতে পাচ্ছে এতগুলো লোক মারা যাবে কখন? যুদ্ধের ফল হিসাবে, তাই না? তার মানে অর্জুন ওই ফলের কারণ নিজেকে ভাবছে, ভাবছে তো নিজেকে।
তাই ভগবান বললো তুমি ফলের কারণ তুমি ভেবো না, তুমি ভাবো তোমাকে যুদ্ধ করতে হবে, আমি আদেশ দিচ্ছি তুমি করো। এইভাবে যখন আমরা ভাববো, যখন আমরা কোনো কর্ম করব যে এটা ভগবানের আদেশে আমি করছি, এর পরিণাম কি হবে আমার জানার প্রয়োজন নেই। তাই বলে আমরা যে কোনো কাজ ভগবানের নাম দিয়ে করলে হবে না, ভগবানের শাস্ত্রসম্মত যে কাজের কথা বলেছে সেইগুলো করতে হবে। আপনারা যে জব করছেন, জবের ফল আপনার কাছে আসছে কি আসছে না, আপনি যদি ভাবেন আরে এতদিন ধরে জব করছি কোনো ফল পাচ্ছি না, ফলের সঙ্গে আসক্তি রাখুন, রেখে আপনি ভাবুন যে ভগবানের জপ করা মানে প্রত্যেকটা মুহূর্তে আপনি স্মরণ করার চেষ্টা করছেন। আপনি জানেন না ইঞ্জেকশনের মধ্যে জল আছে না ওষুধ আছে, কারণ আমাদের সে দৃষ্টি নেই। তবে ডাক্তার যেটা বলেছে সেটাকে আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। তবে ওই জলের মতো দেখতে ইঞ্জেকশন যখন আমার শরীরে দিয়ে দেবে, তখন কিন্তু আমার জ্বর বা আমার অসুখ ঠিক হয়ে যাবে। তেমনি এই যে ভগবানের নাম জপ, এটি একটি ওষুধের মতো। আমাদের সাধারণ দৃষ্টিতে দেখতে এটা 16 শব্দ বা 32 অক্ষরের একটি অংশ মনে হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে এটা কিন্তু ভীষণ শক্তিশালী একটি মহামন্ত্র। এটা কে জানে? আচার্যরা জানেন, গুরুরা জানেন, তাই তারা দিয়েছেন। আর সেটাকে আমাদেরকে বারবার ব্যবহার করতে হবে। পরবর্তীতে আমরা যখন জানবো তখন ভাববো আরে, যে আমার আগে তো জানতাম না। ছোটবেলায় যারা স্লেটে হাতে লিখেছেন, লেখার আগে লিখেছেন, তাই না? এর আগে কি করেছেন? শুধু গোল 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 করে ঘুরিয়েছেন। তখন কি জানতেন এই গোল গোল করে ঘোরাতে ঘোরাতে একদিন হবে, 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 কত কিছু হবে? আমরা কি জানতাম? কিছুই জানতাম না। ওই সবাই ঘোরাচ্ছে, ঘোরাতেই থাকলাম। কিন্তু পরবর্তীতে যখন জানলাম তখন জানলাম ও এটা কত কাজের। তো তেমনি আমরা যখন একদম প্রথম অবস্থায় আছি ভক্তিতে, তখন আমরা অনেক কিছুই আমাদেরকে এইভাবেই গ্রহণ করতে হবে যে এটা বলেছে আমি গ্রহণ করি। তারপরে যখন জ্ঞান এবং উপলব্ধি আসবে, তখন কিন্তু ওইগুলো থেকে আমরা ফল পেতে শুরু করবো। আমরা 3 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যো না দৃষ্টি না কাঙ্ক্ষতে নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখং বন্ধাত প্রমোচ্যুতে। ভগবান কি বললেন? হে মহাবাহ! মহাবাহ কাকে বলা হয়? অর্জুনকে বলা হয়। যিনি কর্মফলের প্রতি ঘৃণাও করেন না, আকাঙ্ক্ষাও করেন না, আকাঙ্ক্ষ যুক্তও নয়, তিনি নিত্য সন্ন্যাসী। সন্ন্যাসী মানে যে আগুনকে ত্যাগ করা, এটা 6 নম্বর চ্যাপ্টারেই পড়বো যে যারা আগুন ত্যাগ করেছে তারা সন্ন্যাসী নয়, যারা কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করেছে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব রহিত এবং পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করছে। মানে এই চ্যাপ্টারে আমরা যে জ্ঞান অর্জন করব, সেই জ্ঞান দ্বারা আমরা যেন কর্মের বন্ধন থেকে কিভাবে বেরোনো যায় সেই সম্বন্ধে বিশেষ জোর দেওয়া হয়েছে। 4 নম্বরে এবার আমরা কি কি যোগের কথা পড়ে গেছিলাম ওখানে? 2 নম্বর অধ্যায়ে সাংখ্য যোগ বলে একটা যোগের কথা পড়েছিলাম, মনে আছে? যে আত্মার বিশ্লেষণ দিয়ে আমরা অর্জুনকে বোঝানোর চেষ্টা করেছিল, সেটাকে বলা হয় সাংখ্য যোগ। সেই কথাটি এখন আবার আসবে। সাংখ্য যোগ পৃথক বালা প্রবর্তন্তে না পণ্ডিতাহা একাম অবস্থিতা সম্যক উভয় বিন্দতে ফলম। ভগবান কি বললেন? অল্পজ্ঞ যাদের বুদ্ধি কম, তারা বলেন যে কর্মযোগ এবং কর্ম সাংখ্যযোগ থেকে পৃথক। সাংখ্যযোগ মানে কি? সাংখ্যযোগ মানে বিশ্লেষণ করে আত্ম উপলব্ধি করে এগানো, আর কর্মযোগ মানে কর্মফলের দ্বারা। কিন্তু এখানে কি বলছে? অল্পজ্ঞ যাদের বুদ্ধি কম, তারা এই দুটো জিনিসকে আলাদা আলাদা ভাবে। কিন্তু যারা প্রকৃত পণ্ডিত, তারা উভয়কেই একটি সুষ্ঠু রূপে আচরণের একটি উভয়ের ফল একই ফল লাভ হয়। মানে ওই দুটো কাজ, কর্মযোগ এবং সাংখ্যযোগের ফল কিন্তু একই। তাই যারা পণ্ডিত তারা দেখে, পণ্ডিতেরা বলে যে উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুর হয়, যে কোনো একটিকে। না, আমাদের এখানে আমাদের কতগুলো যোগের কথা বলা হয়েছে? সাংখ্যযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, বুদ্ধিযোগ, বুদ্ধিযোগকে ভক্তিযোগের একটি অংশ বলা হয়, অষ্টাঙ্গ যোগ, জ্ঞান যোগ, বিভিন্ন যোগের কথা বলা হয়েছে। এর মধ্যে বলছে যে এখানে দুটো যোগের কথা বলেছে, একটা সাংখ্যযোগ এবং কর্মযোগ। যে কোনো একটাকে যদি সঠিকভাবে করা যায় তবেই কিন্তু অভীষ্ট লক্ষ্যে আমাদের পৌঁছানো যায়। তাই বলছে সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড় জগতের অস্তিত্বের অনুসন্ধান করা। এই যে আমরা যে জড় জগতের মধ্যে আমাদের অস্তিত্বের অনুসন্ধান করা, এবং জড় জগতের আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু পরমাত্মা। ভক্তি যোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয়, তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। এটি একটি প্রক্রিয়া, যেমন গাছের মূল খুঁজে বার করা এবং অন্যটি সেই মূলে জলসিঞ্চন করা। সাংখ্য দর্শনের যথার্থ, তার মানে বলছে প্রথমে গাছ খুঁজে তার শিকড় খুঁজে বার করা, আর গাছ খুঁজে গাছের শিকড় খুঁজে বার করাকে বলছে সাংখ্যযোগ, আর ওই শিকড়ে জল দেওয়াটাকে বলছে কর্মযোগ। তাই বলছে কর্মযোগ আর সাংখ্যযোগ কোনোভাবেই পৃথক নয়,
দুটো একটা একটি আর একটির সঙ্গে যুক্ত, এই দুটো পদ্ধতিতে কোনো ভেদও নেই, কারণ উভয়েই উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণু। পরম লক্ষ্য সম্বন্ধে অজ্ঞ মানে যাদের জ্ঞানহীন ব্যক্তিরাই কেবল বলে যে সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয়, কিন্তু যথার্থ জ্ঞানী ব্যক্তি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য একই। তারপরে আমরা 5 নম্বর শ্লোকে বলবো, যৎ সাংখ্যে প্রপত্তে স্থানং তজ্জগৈরপি গম্যতে একং সাংখ্যং চ যোগং চ য পশ্যতি স পশ্যতি। ভগবান কি বললেন, যিনি জানেন সাংখ্য যোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা সম্ভব। আগেরটাই যেটা বললো এটা আলাদা, একটা থেকে আলাদা পৃথক নয় তাদের কাছে, পণ্ডিতের কাছে। তাই আবার বললেন যিনি জানেন, যে যিনি মানে ওই পণ্ডিতকে বলছে যে সাংখ্যযোগ মানে বিশ্লেষণাত্মক জ্ঞান, যে কোনো জিনিস সম্বন্ধে আমরা বিশ্লেষণ করে যে জ্ঞানটি অর্জন করছি সেটাকে বলছে সাংখ্যযোগ। সাংখ্যযোগের দ্বারা প্রাপ্ত প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা যায়। এভাবে সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক বলে জানেন তিনি যথেষ্ট তত্ত্বদ্রষ্টা। তত্ত্বদ্রষ্টা মানে যিনি বিশদভাবে জিনিসটাকে জানেন তাকে বলছে তত্ত্বদ্রষ্টা। আর তত্ত্বদ্রষ্টারা কি কি জানেন, যে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ। যে তত্ত্বগত ভাবে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে জেনে গেছে তাকে মৃত্যুর পরে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তো তেমনি এখানে যখন আমাদের উদ্দেশ্য কি, আমাদের তিনটে উদ্দেশ্য নিয়ে আমরা চলছি। এক হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তিনটে রাস্তা এখানে বলা হয়েছে। এক হচ্ছে অন্তকালে ভগবানকে স্মরণ করা, দুই হচ্ছে ভগবানের জন্মকর্ম সম্বন্ধে জেনে যাওয়া, যে কোনো একটা জানলেই হবে, হয় জন্মকর্ম সম্বন্ধে জেনে গেলাম অথবা অন্তকালে ভগবানকে স্মরণ করলাম, অথবা আর একটা সহজ রাস্তাও দিয়েছে, এই ভগবানের পরম জ্ঞান তার ভক্তদের কাছে পৌঁছানো। এই তিনটে রাস্তা দিয়ে ভগবানের কাছে যাওয়া যায়। তাই আমরা তিনটেরই অভ্যাস করব, যাতে একটা মিস হলে আর একটা আমাদেরকে প্রোটেকশন দেয়। মানে আমাদের কাছে তিনটে টিকিটই থাকলো, একটা টিকিট হারিয়ে গেলে আর একটা, আর একটা টিকিট হারিয়ে গেলে আর একটা, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে চলতে পারেন। তাই কোনো অবস্থাতেই আমরা কিন্তু কোনোটাকেই ছাড়ছি না। তাই এই যে ভগবদ গীতার অভ্যাস যখন করছি আমরা তিনটে দিক দিয়েই এগোচ্ছি। তারপরে কি বলছে 6 নম্বর শ্লোকে, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখা আপ্তুম যোগতাহ যোগ যুক্ত মুনির ব্রহ্মা না অচিরে না গচ্ছতি। হে মহাবাহ, যোগ কর্ম ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। কর্মত্যাগ করতে কখনো বলেনি, কি বলেছে, কর্মত্যাগের কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করতে বলছে। কিন্তু এখানে বলছে যদি কেউ যদি সন্ন্যাস গ্রহণ করে, কোথায় থেকে, কর্ম ত্যাগ করে দিয়ে, কর্মকেই যদি ত্যাগ করে দেয় তাহলে সেটা দুঃখজনক ঘটনা। কর্মযোগ ব্যতীত কর্ম মানে কর্মযোগের দ্বারা যদি ফলের প্রতি যদি সন্ন্যাস হয় তাহলে সেটা ভালো, কিন্তু কর্মই করলাম না সন্ন্যাস হয়ে নিয়ে নিলাম তাহলে সেটা হলো দুঃখজনক। কিন্তু নিষ্কাম কর্মযোগে তুমি যুক্ত মুনি অচরেই ব্রহ্মত্ব লাভ করে। এবার বলছে যে নিষ্কাম কর্মযোগ মানে যে কর্মটি ভগবানের উদ্দেশ্যে সাধিত এবং যার ফলের প্রতি আমার কোনো রকম আসক্তি নেই, সেই রকমের কর্ম কিন্তু একজনকে ব্রহ্মস্তরে পৌঁছে যায় অচিরেই। ব্রহ্মস্তর মানে হচ্ছে এমন একটি অবস্থা, স্থিতপ্রজ্ঞের মতো অবস্থা, যেখান থেকে আপনার জড়জাগতিক কোনো কিছুই আপনাকে কোনোভাবে বিচলিত করতেও পারবে না। আর সর্বদা সে ব্রহ্মস্থিতিতে, মানে তার কোনো ভাবনাও নেই, কোনো কল্পনাও নেই, সব সময় সে ভগবানের সঙ্গে যুক্ত, সেই অবস্থাটাকে ব্রহ্মস্থিতি বলছে। 7 নম্বরে কি বলছে, যোগ যুক্ত বিশদাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বন্নপি না লিপ্যতে। নিষ্কাম কর্মযোগে যুক্ত বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন আত্মসংযত জিতেন্দ্রীয় আত্মা সকলের প্রিয় এবং অন্য সকলেরও প্রিয়। তিনি সবসময় কর্ম করেও লিপ্ত হন না। এই যে কর্ম করেও লিপ্ত হন না মানে হচ্ছে ওই পদ্মপাতায় জল এসে তার উপর থেকে নেমে চলে যায়। মানে যারা, কাদের কথা বলছে, নিষ্কাম কর্মযোগে। নিষ্কাম কর্মযোগে মানে যে কর্ম ফলের আশা নেই। 2 নম্বর বিশুদ্ধ ভক্তি, বিশুদ্ধ বুদ্ধিযুক্ত, যার বুদ্ধির মধ্যে কোনো ধরনের কলুষতা নেই, তার মানে ভগবান ভাবনা চিন্তায় সম্পূর্ণভাবে নিমজ্জিত যে বুদ্ধি তাকে বলছে বিশুদ্ধ বুদ্ধি। আত্মসংযত, যে সম্পূর্ণ কামকে তার ইন্দ্রিয় সমূহ থেকে, মন থেকে, বুদ্ধি থেকে সরিয়ে দিয়েছে। আর জিতেন্দ্রিয়, যে ইন্দ্রিয়গুলোকে জয় করে রেখেছে। আত্মা সকলেরই প্রিয় এবং অন্য সকলেও তার প্রিয়। তিনি সব সময় কর্ম করেন কিন্তু তাতে লিপ্ত হন না। মানে আমরা এই চ্যাপ্টারে যে কথাগুলো শুনবো সেগুলো আপনাদেরকে বারবার ওই একই জিনিস আমি প্রতিদিন বলেছি,
কর্ম, কর্মের প্রতি আসক্তিহীনতা, এটাই হচ্ছে অ্যাকচুয়াল কর্মযোগের মূল বিষয়। তো এটাই আমরা 8 9 একসঙ্গে যুক্ত, 8 9 10 11 এই শ্লোকগুলো পরবর্তী দিনে পড়বো। আজকে এগোনোই গেল না, কারণ অন্য জায়গাতে আটকে গেলাম বলে। তো আপনারা, আজকে আমরা এখানেই শেষ করবো প্রোগ্রাম। আপনারা যদি পারেন একবার ক্যামেরা অন করে নিন, নিয়ে আর কারো যদি কিছু বলা থাকে বলে দিতে পারেন। আহ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম।